হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আলুর কুলচা। আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 কাপ ময়দা মানে 500 গ্রাম ময়দা, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, আর আমি এখানে 4 টেবিল চামচ মতো টক দই ইউজ করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার আর সাদা তেল। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখন আমি অল্প অল্প করে জল দেবো আর ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার একদম রেডি। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে আমি চাটনিটা তৈরি করব। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু কুচনো ধনেপাতা। এখানে আমি নিয়ে নিচ্ছি বিলাতি ধনেপাতা। আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে আমি আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই তেঁতুলটাকে চটকে তেঁতুলের কাইটা বের করে নেব। আমি চটকে তেঁতুলের কাইটা বের করে নিচ্ছি। এখন আমি তেঁতুলের কাইটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে। এখন আমি এটা বেশ সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি মিশিয়ে একটু নেড়ে ঘেটে নেব। আমি চিনি মিশিয়ে একটু নেড়ে নিলাম। চাটনিটা আমার রেডি। এখন আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 4টে আলু নিয়েছি পুর তৈরি করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, কম বেশি করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, কুচনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি নিজেই তৈরি করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চাট মশলাও দিতে পারেন। এখন আমি সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। মেখে একটা পুর তৈরি করব। এতক্ষণে আমার ডোটা সেট হয়ে গেছে। তো চলুন ঢাকনাটা খুলে দেখি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি আরেকটু এটাকে মেখে নেব। আরেকটু মেখে নিয়ে তারপর আমি এর থেকে লেচি কেটে নেব। আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 7টি লেচি কেটে নেব। 500 গ্রাম ময়দায় আমি 7টি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এরপর আমি এই লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে বেলে নেব। বেলে এর মধ্যে পুর ভরে এর মুখটাকে বন্ধ করে দেব। পুরটা আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে পুরটা বেশি দিলে একটু ফোলে কম, আর পুরটা কম করে দিলে ফোলে বেশি। এবার আমি সবগুলি পুর দিয়ে লেচিগুলোকে তৈরি করে নেব। তারপর আমি শুকনো আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা এখানে চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে লম্বাটে শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। এরপর আমি গার্নিশিংয়ের জন্য কিছু কালো জিরে এর উপরে ছড়িয়ে দিচ্ছি, আর তার উপরে আমি ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। খুব সুন্দর করে চারিদিকে আমি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে বসানোর জন্য খুব হালকাভাবে আবারও বেলে নিচ্ছি। খুব হালকাভাবে আমি বেলে নিয়ে এটাকে বসিয়ে দিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ অবধি এটা ফুলে না উঠবে, জলটা না শুকে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা তুলব না। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এটাকে উল্টে পাল্টে ঘি ব্রাশ করে ভেজে নেব। আমি এপিট ওপিট ঘি ব্রাশ করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুর কুলচা একদম রেডি। চাটনির সাথে আলুর কুলচা দেখতেই পাচ্ছেন, খুবই টেস্টি খেতে আর খুবই নরম। আপনারা যদি চান কম তেলে ব্রেকফাস্ট তৈরি করতে, তাহলে এটা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমি যে ঘি বা বাটার ব্যবহার করেছি, এটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে আশা করি এই রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।